নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। কেক খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করি। আবার তা যদি হয় ঘরে বানানো কেক, তাহলে তো কোনো কথাই হয় না। মাত্র 2 চামচ কফি দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু নরম স্পঞ্জি কেক, কোনো রকম ডিম বা ওভেন ছাড়াই। এখানে দেখুন, আমি কফি কেক বানানোর জন্য এখানে 2 চামচ কফি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ দিয়ে কফিটাকে গুলে সাইডে রেখে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করিনি, আমি এমনি নর্মাল চিনিটাই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগ সাদা তেল, মানে 1/4 কাপ আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। এখানে 1 কাপ পরিমাণে ময়দা আছে। সমস্ত কিছু প্রথমে কিন্তু দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়েই এখানে যে কফির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই কফির মিশ্রণটা অল্প অল্প করে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু কেকের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এখানে দেখুন, কেকের ব্যাটার খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যাতে গলে যায়, চিনি যেন আস্ত না থাকে। এখানে দেখুন, কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি বেক করে নেব। তার জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই আমি একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটা বাটার পেপারকেও কেটে তার উপরেও কিন্তু একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার যে কেকের ব্যাটারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সমস্ত ব্যাটারটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটাকে একটু ট্যাপ করে নেব, যাতে কেকের ব্যাটারের ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এবার কেকটা বেক করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি 5 মিনিট মতো একটু ফ্রিহিট করে নিয়েছি। এবার তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এখানে কেকের ব্যাটারের যে বাটি, সেই বাটিটা কিন্তু বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 40 মিনিট। এখানে আমি কিন্তু কেকটা আজ কড়াইতেই বেক করছি, আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন। এখানে দেখুন 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েই আমি আলমন্ড করব। এখানে দেখুন, কেক আমাদের একদম তৈরি হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু বাটি থেকে উঠে এসেছে। এখানে দেখুন, নিচে যে কাগজটা দিয়েছিলাম, কাগজটাও কিন্তু তুলে নিয়েছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। খুব সহজেই কিন্তু এই কফি কেক বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর এই রকম কেক কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে। কোনো রকম ডিম বা ওভেন ছাড়াই কিন্তু খুব সহজেই এই রকম পারফেক্ট কেক কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। দেখুন, ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। এরকম কেক কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই কফি পাউন্ড কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।